আজকে আলোচনা করব হচ্ছে প্রতিভা শনাক্তকরণ অর্থাৎ ট্যালেন্ট আইডেন্টিফিকেশন। ১ম এ বলি যে ট্যালেন্ট আইডেন্টিফিকেশন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে যে ব্যক্তিগুলো রয়েছে, যে ছোট, ছোট শিশুরা রয়েছে তারা কখনো কোর্সে পার্টিসিপেট করেনি। তাদের সেখান থেকে সিলেকশন করে উচ্চ দক্ষতা প্রদর্শনের উদ্দেশ্যে তাদেরকে তৈরি করার যে পদ্ধতি বা প্রসেস, সেটাকে বলা হচ্ছে গিয়ে ট্যালেন্ট আইডেন্টিফিকেশন। এর বিভিন্ন স্টেপ আছে। তো এটা হচ্ছে কি পোস্ট ট্রেনিং এর অন্তর্গত। তো তোমরা দেখে নাও, এখানে ১ম এই যেটা হবে সেটা হচ্ছে প্রতিভা নিরূপণ। মানে কোনো ছাত্রছাত্রী হতে পারে বা কোনো ছেলেমেয়ে হতে পারে। তাদেরকে ১ম এ প্রতিভা নিরূপণ অর্থাৎ সিলেক্ট করতে হবে। তারপরে প্রতিভা শনাক্তকরণ করতে হবে। প্রতিভা বাছাই করতে হবে কি, কি গুণ রয়েছে, কোন ফিল্ডের জন্য উপযুক্ত। তারপরে প্রতিভার বিকাশ। তাদের কোন স্কিল বা কোন ধরনের ট্রেনিং বা স্ট্র্যাটেজি দরকার, সেটা হচ্ছে বিকাশের অন্তর্গত। পরপর আমি আলোচনা করছি। বলেছে রুসেল, যিনি বলেছেন, তিনি হচ্ছে ৪ টি ভাগে ভাগ করেছেন এই প্রতিভা ট্যালেন্ট আইডেন্টিফিকেশন বা প্রতিভা শনাক্তকরণ স্টেপকে অর্থাৎ পদক্ষেপকে। ১ম এই রয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রতিভার নিরূপণ। এই যে ১ম এ দেখছো তোমরা, এটা হচ্ছে গিয়ে প্রতিভা নিরূপণ। হ্যাঁ? তারপরে রয়েছে প্রতিভা শনাক্তকরণ ২ নম্বরে প্রতিভা সেটা বাছাই এবং প্রতিভার বিকাশ। এবার প্রতিভা নিরূপণ যেটা রয়েছে ট্যালেন্ট ডিটেকশন। প্রতিভা নিরূপণ হলো সংশ্লিষ্ট ক্রিয়াক্ষেত্রের সাথে সংযুক্ত নয় এমন ব্যক্তিদের মধ্য থেকে যোগ্যতা সম্পন্ন এবং ক্রীড়াবিদদের আবিষ্কার করা। অনেক ছেলেমেয়ে রয়েছে যারা এখনো কিন্তু স্পোর্টসে পার্টিসিপেট করেনি। সেই সমস্ত ছেলেমেয়েদের কি করতে হবে? যে তারা কোন ক্রিয়ার জন্য যোগ্য সেই অনুযায়ী তাদেরকে কি করতে হবে? যে নিরূপণ করতে হবে অর্থাৎ সিলেক্ট করতে হবে। প্রতিভা নিরূপণ হলো এমন একটা প্রণালী যার মাধ্যমে কোনো ব্যক্তির ক্রিয়াদক্ষতা বা উৎকর্ষতা অর্জন সম্পর্কে দীর্ঘমেয়াদী ভবিষ্যদ্বাণী বা প্রত্যাশা করা। কোনো একটা ছেলেমেয়ে নির্দিষ্ট একটা খেলায় যে হাইয়েস্ট পারফরম্যান্স দেখাবে বা ভবিষ্যতে তারা একটা ভালো উপযুক্ত খেলোয়াড় হবে, সেটা হচ্ছে গিয়ে নিরূপণ যে পদ্ধতি, সেটা হচ্ছে প্রতিভা নিরূপণ। প্রতিভা শনাক্তকরণ প্রণালীর ১ম স্তর হলো প্রতিভা শনাক্তকরণ রয়েছে ট্যালেন্ট আইডেন্টিফিকেশন এর ১ম যেটা স্তর রয়েছে সেটা হচ্ছে প্রতিভা নিরূপণ। সাধারণভাবে বলা যায় এটি হলো এমন একটি প্রাথমিক পদক্ষেপ। যেহেতু আমরা ১ম এই ছেলেমেয়েদের সিলেকশন করছি, এখান থেকে নিরূপণ করছি, তাই এটাকে বলে প্রাথমিক স্তর বলা যেতে পারে। যেখানে সেই সকল শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিভা নিরূপণ করা হয়, যারা কোনো নির্দিষ্ট বা বিশেষ ক্রীড়ায় অংশগ্রহণ করে না। তারা কোনো খেলাধুলায় অংশগ্রহণ করেনি। আর এই যে স্তরটা রয়েছে শিশুদের ৬ থেকে ৮ বছর বয়সী এই প্রতিভা কিন্তু সূচনা হয়। এবার আরো আর্লি যদি আমরা এজি করি তাহলে আরো ভালো হয়। কারণ বিদেশে জার্মানি, ইংল্যান্ড, আমেরিকা এখানে কিন্তু ১-২ বছর পর থেকে তাদেরকে বিভিন্ন খেলার যে সামগ্রী রয়েছে বা খেলার সরঞ্জামগুলো রয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং কে কোন খেলায় আগ্রহী সেটা দেখে কিন্তু এটা কিন্তু প্রতিভা নিরূপণ করা হয় এবং তারপরে বিভিন্ন খেলায় তাদেরকে বিভিন্ন ধরনের টেস্ট নেওয়া হয়। তাহলে এইটা হচ্ছে প্রতিভা নিরূপণের ১ম স্টেপ। নেক্সট হচ্ছে প্রতিভা শনাক্তকরণ, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন। প্রতিভা শনাক্তকরণ বলতে বোঝায় একজন শিশুর মধ্যে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে ওঠার লক্ষণগুলি শনাক্ত। কি, কি গুণ রয়েছে, কোন, কোন গুণ দেখে আমরা বুঝবো যে তার মধ্যে এই খেলার বা ফুটবল, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন খেলার জন্য সে উপযুক্ত। সেগুলো দেখে আমাকে বুঝতে হবে। এটা হচ্ছে গিয়ে যে লক্ষণ রয়েছে, হ্যাঁ? সেই লক্ষণগুলো শনাক্তকরণ করতে হবে। অনুশীলন বা প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের মধ্যে থেকে এই বাছাইটি করতে হয়। বিভিন্ন খেলায় তাদেরকে দিয়ে দাও। তারা খেলার সামগ্রী দিয়ে দাও, ইকুইপমেন্ট দিয়ে দাও। তারা দেখবে যখন খেলছে তখন দেখে, দেখে আইডেন্টিফিকেশন করতে হবে তারা এই খেলার মধ্যে এই গুণগুলো রয়েছে। এইভাবে তাদের কি হতো শনাক্তকরণ করতে হয়। এই প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী কিন্তু হতে পারে। বলছে এইগুলো যেই ধরনের কোর্স নিয়ে হয়ে থাকে সেটা আমরা জানি লং টার্ম প্রসেস। তার জন্য হচ্ছে দীর্ঘ সময়ব্যাপী চলতে থাকে এই প্রক্রিয়া। প্রতিভা শনাক্তকরণ একদিনে কিন্তু সম্ভব নয়। শিশুর শারীরিক, শারীরবৃত্তীয়, মনস্তাত্ত্বিক, সামাজিক গুণসমূহ এবং একই সাথে প্রায়োগিক সক্ষমতা পরিমাপ করার মাধ্যমে প্রতিভা শনাক্তকরণের প্রক্রিয়া কিন্তু চলে। তাহলে শিশুর কি, কি থাকছে এখানে? যখন ট্যালেন্ট আইডেন্টিফিকেশন হচ্ছে শিশুর শারীরিক অবস্থা কি রয়েছে? অর্থাৎ মেন্টাল স্টেট কি রয়েছে? তারপরে সামাজিক যে সমাজ থেকে যে সমাজে সে বাস করছে সেই সমাজে তাদের কিন্তু খেলার একটা কালচার আছে কিনা সেটা হতে পারে বা তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের মধ্যে খেলাধুলার আগ্রহ আছে কিনা, তার মা-বাবারা কিন্তু আগ্রহী কিনা সেটাও বুঝতে হবে বা যে স্কুলে পড়াশোনা করছে সেখানে একটা এনভায়রনমেন্ট আছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু প্রতিভা শনাক্তকরণের স্তরে কিন্তু অন্তর্গত। একই সাথে প্রায়োগিক সক্ষমতা অর্থাৎ কোন, কোন কৌশল প্রয়োগ করা হচ্ছে, কোন, কোন ইকুইপমেন্ট প্রয়োগ করছে, কতটা মোটিভেট করা হচ্ছে। টিচার মোটিভেট করছে, তারপরে হচ্ছে ফ্রেন্ড মোটিভেট করছে, তারপরে হচ্ছে ক্লাব রয়েছে, সমাজ রয়েছে এবং তার প্যারেন্টস রয়েছে কিভাবে তাকে মোটিভেট করতে, এই সমস্ত কিছু প্রতিভা শনাক্তকরণের অন্তর্গত।
একটি বিষয় মনে রাখা দরকার যে প্রতিভা উন্নয়ন বা বিকাশ ছাড়া প্রতিভা শনাক্তকরণ কিন্তু সম্ভব নয়। এই ক্ষেত্রে কিন্তু প্রতিভা শনাক্ত করলে হবে না। তার কিন্তু বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট কিন্তু দরকার। তাই অনেক ক্রীড়াবিদ প্রতিভা শনাক্তকরণ প্রক্রিয়াকে বিকাশ প্রক্রিয়ার একটি অঙ্গ বলে আখ্যায়িত করেছেন। তারা আরো নির্দেশিত করেছে যে প্রতিভা বিকাশের বিভিন্ন স্তরে প্রতিভা শনাক্তকরণ প্রণালী চলতে থাকে। প্রতিভা শনাক্তকরণ বৈজ্ঞানিক নীতির উপর নির্ভরশীল। এটা হচ্ছে কিন্তু সায়েন্টিফিক যেই প্রিন্সিপাল আছে তার উপরে কিন্তু প্রতিভা শনাক্তকরণ নির্ভরশীল। অপরদিকে প্রতিভা উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে ক্রীড়াবিদের তার দক্ষতা বিকাশের পথে এগিয়ে যেতে এভাবে কিন্তু বলেছে যে প্রতিভা উন্নয়ন, হ্যাঁ, ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সেটা কিন্তু বলেছে যে ক্রীড়াবিদের দক্ষতা বিকাশের পথে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে এটাও কিন্তু এখানে দেওয়া। শিশুদের ক্ষেত্রে এই পদ্ধতি কত সময় শুরু হয়? কোন বয়সে? হচ্ছে ৮ থেকে ৯ বছর। আমরা জেনেছি প্রতিভা যেটা রয়েছে নিরূপণ সেটা হচ্ছে গিয়ে আ আগে ৮ বছর আগে। তারপরে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রতিভা আইডেন্টিফিকেশন। তোমরা এখানে দেখো প্রতিভা আইডেন্টিফিকেশন সেটা স্টার্ট হচ্ছে ৮ থেকে ৯ বছর বয়সে অর্থাৎ তাদের বৃদ্ধি গতি লাভ করার আগে। ঠিক আছে? গিম্বেল সমগ্র প্রতিভা শনাক্তকরণ প্রক্রিয়াকে ৪ টি স্তরে ভাগ করেছে। ২ টি স্তরকে প্রতিভা শনাক্তকরণ প্রণালীর মধ্যে, একটি স্তরকে প্রতিভা মনোনয়ন ট্যালেন্ট সিলেকশন এবং একটি স্তর প্রতিভা উন্নয়ন অর্থাৎ ট্যালেন্ট ডেভেলপমেন্ট এর মধ্যে রেখেছেন এটা। তিনি প্রতিভা শনাক্তকরণ অন্তর্গত ২ টি স্তরকে উল্লেখ করেছেন। দক্ষতার নির্ধারক হিসেবে অঙ্গসংস্থান সংক্রান্ত অর্থাৎ যে মোটর ফিটনেস যেটা আছে, মোটর স্কিল যেগুলো আছে, হ্যাঁ? শারীরিক অর্থাৎ ফিজিক্যাল যে স্ট্রাকচার আছে সেটাও তিনি আম প্রাধান্য দিয়েছেন এবং মনস্তাত্ত্বিক অর্থাৎ সাইকোলজিক্যাল যে ডেভেলপমেন্ট হবে তার জন্য উপাদান যে ফ্যাক্টর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বিশেষ প্রাধান্য পায়। নির্দিষ্ট সক্ষমতা উপাদানের ভিত্তিতে বিদ্যালয়ের শিশুদের পরীক্ষা করা হবে। বিভিন্ন টেস্ট দেওয়া হবে খেলার সে সেটার কথা বলা হয়েছে। জোনস এন্ড ওয়াটসন এই প্রতিভা প্রণালীর যে স্তরটি আছে সেটাকে ৪ টি মনস্তাত্ত্বিক অধ্যয়নের উপর নির্ভর করে গড়ে উঠেছে। সেই কথা বলেছে যে ৪ টি স্তর রয়েছে। সেটা হচ্ছে সুনির্দিষ্ট বা যথাযথ দক্ষতা শনাক্তকরণ। ঠিক আছে? সুনির্দিষ্ট যথাযথ দক্ষতার মান নির্ণয়ন, যেটা হচ্ছে ২য় স্টেপ। অর্থাৎ কোন ক্রিয়ার জন্য কি প্রকার দক্ষতা বা সক্ষমতা প্রয়োজন তা নির্ধারণ। ক্রীড়াবিদ দক্ষতার মান অনুযায়ী ভবিষ্যতে দক্ষতা প্রদর্শন করতে পারবে কিনা তার ভবিষ্যতে আমরা যেমন আ তাকে তো একটা ফিল্ডে আমরা সিলেকশন করে নিলাম। সে কি ভবিষ্যতে ওই ফিল্ডে বা ওই স্কিলটা প্রদর্শন করতে পারবে না দক্ষতা, সেটা দক্ষতা প্রদর্শন করতে পারবে কিনা সেটাও কিন্তু নির্ধারণ করতে হবে। উপযুক্ত ফলাফলগুলো এগুলো যখন আলোচনা করা এগুলো যখন ডিটেক্ট করা হবে, তারপর উপযুক্ত ফলাফলের ভিত্তিতে তাদের কি হবে যে ছেলেমেয়েদের বাছাই করা হবে, স্পোর্টসম্যানকে বাছাই করা হবে, নির্দিষ্ট স্কোর দেওয়া হবে এবং তারপর একটা টেস্ট চলবে অনেকদিন ধরে। অর্থাৎ প্রতিভা শনাক্তকরণ প্রণালী দ্বারা কোনো ব্যক্তিকে তার প্রতিভা মতো ক্রিয়াক্ষেত্র বাছাই করতে সাহায্য করে। তারপরে বলেছে যে প্রতিভা মনোনয়ন অর্থাৎ ট্যালেন্ট সিলেকশন প্রতিভা শনাক্তকরণ প্রক্রিয়া একটি গতিশীল প্রণালী আমরা জানি। এই গতিশীল প্রণালীর অংশ হিসেবে প্রতিভা মনোনয়ন শুরু হয় ক্রীড়াবিদের নির্দিষ্ট ক্রিয়ায় অংশগ্রহণ শুরু করলে তখনই প্রতিভা মনোনয়ন তখন করা হয় যখন ক্রীড়াবিদদের মধ্যে ভবিষ্যতে উচ্চ দক্ষতা প্রদর্শন বা সুনিপুণ বা দক্ষ ক্রীড়াবিদ হওয়ার সব রকম সম্ভাবনা থাকে তখনই কিন্তু প্রতিভা মনোনয়ন অর্থাৎ ট্যালেন্ট সিলেকশন শুরু হয়। মনোনয়নের মধ্যে থাকে নির্দিষ্ট ক্রীড়া বিভাগের কিছু বাছাই কর্মসূচি যেগুলির মাধ্যমে ক্রীড়াবিদদের ভবিষ্যৎ ক্রীড়া সম্ভাবনা যাচাই করা হয়। সালমেলা এবং রেইনিয়ার ক্রীড়াবিদ প্রতিভার মনন এমন একটি কর্মসূচি বলে বর্ণনা করেছে যার দ্বারা কতগুলি বিশেষ গুণাবলী, শিখন মাত্রা, প্রশিক্ষণজনিত এবং পরিপক্কতা অর্থাৎ যে পরিপন্থী থাকবে সেটা বলেছে এবং দক্ষতার ভিত্তিতে কোনো ক্রীড়াবিদকে তার দলের অন্যান্য সদস্যদের থেকে পৃথক বলে মনোনয়ন করা যেতে পারে। যেটা রয়েছে সেটাকে কতদিনের মধ্যে তিনি ভাগ করছেন, একটা টেস্ট নেওয়া হবে বা ট্রেনিং দেওয়া হবে। তারপরে এটা সিলেকশন করা হবে। সেটা হচ্ছে ১২ থেকে ২৪ মাসের শিক্ষামূলক প্রণালী বলে উল্লেখ করেছেন। যেখানে শিশুর অগ্রগতির উপর লক্ষ্য রাখা যেতে পারে। এবার বলছে রুসেল নির্ধারিত প্রতিভা শনাক্তকরণ মডেল এই স্তরটিকে দ্বিস্তরীয় স্তর বলে উল্লেখ করেছেন। প্রতিভা মনোনয়নের কর্মসূচিগুলি নির্মিত ভাবে আমরা বর্ণনা করতে পারি যেগুলো রয়েছে যে বিষয়গুলির উপর ভিত্তি করে ক্রীড়াবিদ নির্দিষ্ট ক্রিয়া বেছে নিয়েছে সেগুলি সম্পর্কে ক্রীড়াবিদ বা শিশুকে ওয়াকিবহাল করা অর্থাৎ যে খেলা বা গেমসটা সে চুজ করেছে সেখানে রুলস রেগুলেশন স্কিল স্ট্র্যাটেজি ট্যাকটিক্স এবং ইকুইপমেন্ট এবং প্রসিডিওর যা আছে সমস্ত কিছু তাকে জানানো হবে এবং তাকে ট্রেন করা হবে। এটার কথা বলেছে ক্রীড়াবিদের দক্ষতার সামগ্রিক রূপটি প্রশিক্ষকের সামনে উন্মোচন করা হবে যাতে প্রশিক্ষক প্রশিক্ষণের নকশা তৈরি করতে পারে অর্থাৎ ব্লুপ্রিন্ট তৈরি করবে, একটা মডেল তৈরি করবে যে এইভাবে তার ট্রেনিং হবে। ঠিক আছে? ট্রেনিং আমরা শিডিউল জানি যে একটা সাইক্লোইড ট্রেনিং হতে পারে, ট্যাকটিক্যাল ট্রেনিং হতে পারে, স্ট্র্যাটেজি হতে পারে। এছাড়া যে ফিটনেস ট্রেনিং যেটা হতে পারে, এন্ডুরেন্স হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে ফার্টেলিটি ট্রেনিং হতে পারে, সার্কিট ট্রেনিং হতে এই ট্রেনিং গুলোকে একটা নির্দিষ্ট মানে অনুযায়ী ভাগ করতে হবে, তাকে ট্রেনিং দিতে হবে।
বোঝা গেল? এরপর যেটা হচ্ছে দলের সম্ভাব্য মনোনয়ন প্রণালীর উদ্দেশ্য স্থির করা হবে। ভবিষ্যতের মনোনয়ন বিষয়ক নীতি তৈরি করা এবং আর্থিক সহায়তা বিষয়ক পরামর্শ দান করতে হবে। প্রতিভা উন্নয়ন বা বিকাশ যে লাস্ট যে স্তরটা রয়েছে সেটা ট্যালেন্ট ডেভেলপমেন্ট আমরা সিলেকশন করে নিয়েছি এবং তারপরে তার ট্যালেন্টের ডেভেলপমেন্ট করা হবে কিভাবে? প্রতিভা উন্নয়ন বা বিকাশ বলতে বোঝায় ক্রীড়াবিদের জন্য এমন একটি আ নিক্ষণ পরিবেশ রচনা করা যার মধ্যে তার নিজেদের যোগ্যতা এবং সক্ষমতা ইয়ার করার মানে সক্ষমতা যাচাই করার সুযোগ পায়। ঠিক আছে? মডেল অনুযায়ী প্রতিভা শনাক্তকরণের ৪র্থ স্তর হলো হচ্ছে উন্নয়ন বা বিকাশ। এখানে কাজগুলি করা হয় যেগুলি হলো প্রতিটি শিশুর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার চেষ্টা করা হয়। যে ভবিষ্যতে সে এই স্কিলটা শিখছে বা এই গেমসটা শিখছে তার ভবিষ্যৎ কি হতে পারে। ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে প্রতিভা উন্নয়ন বা বিকাশ যে স্তর রয়েছে সেখানে কিন্তু এখানেই কিন্তু নির্ধারণ করে দেওয়া হয় যে তার ফিউচার কি হবে। অর্থাৎ তারা নিজেদের বাছাই করা ক্রিয়ায় সফল হবে কিনা সে সম্পর্কে যথাযথ হ্যাঁ, একটা ধারণা মানে ধারণা অর্থাৎ অর্থাৎ প্রতিটি শিশুর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার চেষ্টা করে। অর্থাৎ তারা নিজেদের বাছাই করা ক্রিয়ায় সফল হবে কিনা সে সম্পর্কে অযথাযথভাবে বুঝে নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ তারা নিজেদের বাছাই করা ক্রিয়া সফল হবে কিনা সে সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা কিন্তু এখানেই কিন্তু আ তৈরি করা হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রতিটি শিশুকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে, ট্রেনিং দেওয়া হবে। যদি ক্রীড়াবিদের ভবিষ্যৎ সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব না হয়, তবে তাকে পরবর্তী ১ বছর প্রশিক্ষণ পরিকল্পনার আওতায় রেখে অন্তিম সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে যাতে ছেলে-মেয়েটি যেটি যে স্পোর্টস এ অংশগ্রহণ করছে, তাদের যাতে একটা নির্দিষ্ট ভালো ভবিষ্যৎ ভবিষ্যৎ গড়া যায় এবং সেই ফিল্ডে তাদেরকে কিভাবে ডেভেলপ করা যেতে পারে, তার কি বেনিফিট পেতে পারে এবং তার পারফরম্যান্স কতটা উন্নয়ন করা যেতে পারে, তার পারফরম্যান্স যাতে ডেভেলপ করা যেতে পারে, ভবিষ্যতে যাতে সে একটা ভালো দক্ষ মানে ক্রীড়াবিদ হিসেবে গড়ে ওঠে সেদিকে কিন্তু এখানে লক্ষ্য রাখা হয়। এবার বলেছে বম্পা এই স্তরটি প্রতিভা শনাক্তকরণ প্রণালীর সর্বশেষ স্তর বা অন্তিম স্তর বলে বর্ণনা করেছে। এই স্তরের কাজগুলিকে তিনি নিম্নলিখিতভাবে ভাগ করেছেন। এই স্তরটি প্রাথমিকভাবে জাতীয় দলের ক্রীড়াবিদদের জন্য প্রযোজ্য। ঠিক আছে? এই যে ডেভেলপ যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক বা জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে তাদের জন্য প্রযোজ্য। এখানে ক্রীড়াবিদের স্বাস্থ্য, প্রশিক্ষণজনিত শারীরিক অভিযোজন, চাপ, সক্ষমতা প্রভৃতি উপাদানগুলি পরীক্ষা করা হয়। তাহলে এই ক্রীড়াবিদের স্বাস্থ্য আমরা জানি হেলথ সেটা চেক আপ করা হয়, প্রশিক্ষণজনিত শারীরিক অভিযোজন অ্যাডাপ্টেশন এখানে অ্যাডাপ্টেশন হচ্ছে কিনা হ্যাঁ, এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্টেশন করতে পারছেন না, ফুড হ্যাবিটেশন যেটা রয়েছে সেখানে অ্যাডাপ্টেশন করতে পারছে, সাইকোলজির অ্যাডাপ্টেশন হচ্ছে কিনা, ট্রেনিং এর সাথে অ্যাডাপ্টেশন হচ্ছে কিনা এটা সমস্ত কিছু এখানেই দেখা হয়। চাপ অর্থাৎ হচ্ছে গিয়ে ট্রেনিং লোড যেটা রয়েছে, ঠিক আছে? সেটা সহ্য হচ্ছে কিনা, ফ্যাটিগ আসছে কিনা এই সম্পর্কে কিন্তু এখানে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ক্রীড়াবিদের পরবর্তী উন্নয়নের ক্ষমতা সম্পর্কে ধারণা লক্ষ্য করা হয়। অর্থাৎ এরপরে তার কতটা ডেভেলপ হতে পারে সেটা কিন্তু এই স্তরে নির্ণয় করা হয়।